নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার প্রসেস অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছিল। তো এখন কিন্তু গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ জিপি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট হোক অথবা ডিস্টেন্স সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, যে অপশানগুলো এখানে দেখতে পাচ্ছেন সমস্তগুলানি কিন্তু আপনারা এখন অনলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন। আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো তার আগে আমি আপনাদেরকে একটা সার্টিফিকেটও দেখিয়ে দেবো, আমি যে আবেদন করেছিলাম আগে, তো সেটা কীভাবে আপনারা অ্যাপ্রুভ করিয়েছি আর সার্টিফিকেটটা দেখতে কেমন হয় সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে বলে নিই, এখানে যে ডকুমেন্টগুলো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক লিস্ট দেওয়া রয়েছে। এর মধ্যে থেকে আপনি যে কোনো ডকুমেন্ট আপলোড করতে পারেন। তো এখানে প্রথমত আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটো অপশানটাকে আপনারা ম্যান্ডেটরি রাখবেন, এই দুটোর মধ্যে আপলোড করার চেষ্টা করবেন। আর এক কপি ফটো, পাসপোর্ট সাইজ ফটো আপনাকে স্ক্যান করে নিতে হবে। আর এখানে ডকুমেন্টগুলো, ফটোটা 100 কেবির মধ্যে রাখবেন, আর পিডিএফগুলো যেটা থাকবে সেটা এখানে 2 এমবির মধ্যে আপনাকে পিডিএফ আলাদা আলাদা স্ক্যান করে দুটো পিডিএফ আর একটা এক্সট্রা 3টে পিডিএফ মোট হবে। আর একটা মেম্বারের যে অ্যাপ্লিকেশান সার্টিফিকেট যেটা আপনি সই করাবেন আপনার মেম্বারের, তো সেটাকেও আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তো এখানে বলা রয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 7 দিন পর্যন্ত এখানে সময় লাগতে পারে সার্টিফিকেট অ্যাপ্রুভ হতে। আর এই যে সার্টিফিকেটটা আপনি পাবেন সেটার এখানে ভ্যালিডিটিও বলে দেওয়া আছে 6 মাস। তো 6 মাস পর্যন্ত এই যে সার্টিফিকেটটার কিন্তু ভ্যালিডিটি থাকবে, তারপরে আপনি আর সেই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবেন না। তো চলুন এখন আমি দেখে নিই, আগে যে আমি একটা আবেদন করেছিলাম সেই সার্টিফিকেটটা আপনাদেরকে ডাউনলোড করে আমি দেখিয়ে দেবো সার্টিফিকেট দেখতে কেমন হয় আর কীভাবে ডাউনলোড করতে হয়। তো সে সম্পর্কে আপনারা তাহলে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি। তো আপনারা যখন সার্টিফিকেট আবেদন করবেন এরকম একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন। তারপরে এখানে সার্চিং করার পরে এখানে আপনার ফোনে একটা ওটিপি যাবে, যে নাম্বারটা দিয়েছেন, তো সেই ওটিপিটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো তার আগে আপনাকে কিন্তু এখানে যে নাম্বারটা আপনি প্রথমে দিয়েছিলেন রেজিস্টার করার সময়, তো সেই ফোন নম্বরটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো চলুন এখন আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেটা এখন বসিয়ে নিই। তো নাম্বারটা বসিয়ে নেওয়ার পরে আপনি এখানে জেনারেট ওটিপি এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফোনে একটা যে ওটিপিটি যাবে সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ওটিপিটা আমি এখন বসিয়ে নিচ্ছি, এরপরে আমি এখন ভেরিফাই করে নেব। তারপরে দেখবেন এইরকম পেজ খুলে যাবে। তো এখানে আপনি এখান থেকেই আপনারা দেখবেন সমস্ত যে ডিটেলসগুলো ফিল আপ করেছিলেন, তো এখানে দেখতে পাবেন। এরপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ডাউনলোডের সাইন দেখতে পাচ্ছেন এইখানে এই কর্নারে, এই ডাউনলোড সাইন এইটার উপরে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই সার্টিফিকেটটা এখানে চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন সার্টিফিকেটটা এসে গেছে। এই যে এইটাই হলো সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট। এটাকে আপনাকে প্রিন্ট করে বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আর যেটার ভ্যালিডিটি হবে 6 মাস পর্যন্ত। তো এই সার্টিফিকেটটাকে আপনাকে প্রিন্ট করার জন্য আপনি একদম নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে এখানে একটা ডাউনলোড অপশান আপনারা দেখতে পাবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি, যে নিচের দিকে যাবেন, গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশান আপনারা দেখতে পাবেন। এখানে ক্লিক করলে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে। তো আমি পিডিএফটা এখন ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে পিডিএফ। তো আমি একটু জুম আউট করে নিচ্ছি। এই হলো পিডিএফ। এইটাকে আপনি প্রিন্ট করে আপনি 6 মাস পর্যন্ত এই সার্টিফিকেটটাকে বিভিন্ন জায়গায় চালাতে পারেন। তো বন্ধুরা, চলুন এবারে কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। একটা আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আবেদন করার জন্য সর্বপ্রথম আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে এখানে সার্চ করবেন WBPMS বলে এরকম লিখবেন। তারপরে প্রথমে যে অপশানটা দেখতে পাবেন সেই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS, এইটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে কিন্তু আবেদন করতে যাবেন। তারপরে এখানে সিটিজেন কর্নার বলে একটা অপশান দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই সিটিজেন কর্নার, এই অপশানের উপরে ক্লিক করবেন। তারপরে এরকম বিভিন্ন ইনস্ট্রাকশান আপনারা দেখতে পাবেন। তারপরে আপনারা সোজা নিচের দিকে চলে যাবেন অ্যাপ্লাই করার জন্য। এইখানে একটা বক্স দেখতে পাবেন, বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন, একটা ক্লিক করে দেবেন, দিয়ে এখানে প্রসিড এই অপশানটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যে ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো অবশ্যই ফোনটা যেন কাছে থাকে, কারণ ফোনে ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, একদম ভুলভালভাবে কাজ এন্ট্রি করবেন না, তাহলে কিন্তু সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট হয়ে যাবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে তবেই কিন্তু আপনারা আবেদন করবেন। তো নাম্বারটা বসিয়ে এখানে জেনারেট ওটিপি এই অপশানটার উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন।
তারপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড এইটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন ফর্ম খুলে যাবে। তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। এই ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট অ্যাটাচমেন্টগুলো আপলোড করে দিতে হবে, যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করতে চান, তাহলেই হয়ে যাবে। তো প্রথমে এখানে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সিলেক্ট করবেন, তারপরে ব্লক, কোন ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে সংসদ, এখানের থেকে যে এতগুলো অপশান আছে এর মধ্যে থেকে আপনার গ্রাম পঞ্চায়েত মেম্বার যিনি আছেন, অর্থাৎ প্রধান, যে গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন তার নামটা এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। না জানা থাকলে আগে জানবেন নামটা, জেনে এখান থেকে সেই অপশানটা খালি ক্লিক করে দেবেন। তারপরে এই অপশানগুলো আর কিছু বসানোর প্রয়োজন নেই। তারপরে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার, প্রথমে জেন্ডার আপনি বসিয়ে দিলেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এখানে বসিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেন্টের নাম আপনি এখানে লিখবেন। অ্যাপ্লিকেন্টের নাম লেখার পরে এখানে গার্ডিয়ান নেম, গার্ডিয়ান যদি বাবা হয় বাবা, অথবা হাজব্যান্ড হলে হাজব্যান্ড যে আছেন তার নাম এখানে লিখে দেবেন দ্বিতীয় অপশানে। তারপরে রিলেশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, কে হয়, যদি বাবা হয় বাবা, আর হাজব্যান্ড হলে হাজব্যান্ড, আর মা হলে মা, যে কোনো অপশানটা আপনারা লিখে দেবেন। তারপরে এখানে একটা অপশান আপনারা খেয়াল রাখবেন, এখানে কিন্তু যদি বাংলায় আপনি যদি সার্টিফিকেট নিতে চান, এখানে বাংলা যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাই টিকমার্ক দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদেরকে বাংলাতেও নামটা ফিল আপ করতে হবে, তবেই কিন্তু আপনারা বাংলাতে সার্টিফিকেটটা পাবেন। তো অবশ্যই বাংলা করার প্রয়োজনে আপনারা ইংলিশেই রাখবেন, কারণ ইংলিশটা কিন্তু সব জায়গাতেই চলে, কিন্তু বাংলা কিন্তু অনেক জায়গায় নাও চলতে পারে, তাই আপনারা চেষ্টা করবেন ইংলিশে করার জন্য। তো হয়ে গেল নাম, গার্ডিয়ান নেম, এখানে রিলেশন, তারপরে আপনার অ্যাড্রেস লিখবেন, এখানে পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশন, তারপরে বসাবেন। তারপরে এখান থেকে আপনার ভিলেজটা সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার পিনকোডটা এখানে বসিয়ে দেবেন, আর এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তো ডেট অফ বার্থটা সিলেক্ট করার জন্য সর্বপ্রথম আপনি এখানে ইয়ারটা দেখতে পাবেন, ইয়ারের অপশানগুলো থাকবে, আপনাকে সর্বপ্রথম ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে ক্যালেন্ডার থেকে মাস সিলেক্ট করে তো আপনাকে ডেটটা সিলেক্ট করতে হবে। তো চলুন আমি এখানে একটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এরকম করে আপনারা প্রথমে ইয়ার দিয়ে দিবেন সিলেক্ট করে, তারপরে মাসে সিলেক্ট করে ডেটটা ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তো এরপরে অপশান আপনারা নেক্সটে এদিকে চলে আসবেন। তো এখানে অনেকগুলো অপশানের মধ্যে দেখতে পাবেন একটা অপশান রেসিডেন্স বলে, এইটার উপরে টিকমার্ক হয়েই থাকবে। তো এটাকে আপনারা উঠাতে পারবেন না, এটা টিকমার্ক থাকবে। তারপরে আপনারা যেটা প্রয়োজন আপনি সেটাই টিকমার্ক দিয়ে দেবেন। তো আপনার যদি ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়, ইনকামের উপরে টিকমার্ক দিয়ে দিবেন, দেখবেন নিচে ইনকাম বসানোর জায়গা চলে আসবে। আপনার যদি ডিস্টেন্স সার্টিফিকেট বা অন্যান্য কিছু যদি প্রয়োজন হয় আপনারা সেটা টিকমার্ক দিয়ে দিবেন। তো একসঙ্গে একাধিক আপনারা টিকমার্ক দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমার এখন প্রয়োজন ইনকাম সার্টিফিকেট, তো আমি এখানে ইনকাম সার্টিফিকেটের উপরে টিকমার্কটা দিয়ে রাখবো, আর এখানে দেওয়ার পরে আপনাকে ইনকাম কত সেটাও কিন্তু আপনাকে বসাতে হবে। এটা দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু ক্লিক করলেও এটা ওঠানো যাচ্ছে না, তো এটা কিন্তু ক্লিক হয়েই থাকবে, কারণ আপনার অ্যাড্রেসটাও তো প্রয়োজন, অ্যাড্রেসটা থাকবে, সেই কারণে এখানে ওঠানো যাবে না, ওটাও থাকলেও এর সঙ্গে ইনকাম সার্টিফিকেট। তারপরে ইনকামটা আপনি বসিয়ে দেবেন, এখানে কত টাকা ইনকাম করেন আপনি বা আপনার পারিবারিক আয় এটা বসাতে হবে, পারিবারিক আয় কত টাকা সেইটা আপনাকে বসাতে হবে। তো এখানে পারিবারিক আয়টা বসিয়ে দিলাম। তারপরে এখানে ইয়ারলি হিসেবে দেওয়া আছে, মানে বছরে কত হচ্ছে। তারপরে ইনকাম সোর্স, তো সোর্স অফ ইনকাম আপনার কি সেইটা আপনি এখানে লিখে দেবেন। আপনি যে কাজ করেন সেটাও আপনি লিখতে পারেন, যেটা কাজ করেন সেটাই লিখে দেবেন এখানে। তো এখানে আমি লেবার বলে লিখে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা কাজ করেন সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আর যদি ইমেল আইডিও দিতে চান দেবেন, নাহলে কোনো দরকার নেই, অপশনাল আছে ছেড়ে দেবেন। তারপরে এখান থেকে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন অনেক অপশান আছে, এর মধ্যে থেকে যেটা দিতে চান আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আধার কার্ড দিয়ে দিলাম। তো ডকুমেন্ট নাম্বারটাও এখানে লিখতে হবে, আর এই যে চুজ ফাইলে এখানে ক্লিক করে পিডিএফটা আপলোড করে দিতে হবে। তারপরে এখানে সেকেন্ড অপশনেও চাইলে আধার দিতে পারেন, আমি আধার সিলেক্ট করে নিলাম। এখানে ডকুমেন্ট নাম্বার লিখবেন আর এখানে আপলোড করে দেবেন আপনাদের অ্যাটাচমেন্টটা পিডিএফে। আর এখান থেকে আপনারা মেম্বার এখানে যে আছে জিপি মেম্বার সার্টিফিকেট, তো এখানে আপনি জিপি মেম্বার সার্টিফিকেট দিলে এটার উপরে ক্লিক করে দেবেন, দিয়ে এখানে নাম্বার যদি থাকে বসাবেন, নাহলে এটা ফাঁকা করে রেখে দেবেন, দিয়ে আপলোড করে দেবেন। তারপরে এখানে ফটো, আপনার পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবেন, দিয়ে আপনি সাবমিট করে দেবেন। তো চলুন আমি সমস্তগুলো ফিল আপ করে নিই। তো আমার সমস্ত ফিল আপ হয়ে গেছে। তারপরে এখানে ভালো করে একবার চেক করে নেবেন সমস্ত ঠিকঠাক আছে কি না, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন।
সাবমিট ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এইরকম মেসেজ চলে আসবে। আর যার নাম্বার দিয়েছেন তার ফোনেও একটা মেসেজ যাবে, অ্যাপ্লিকেশান আইডিটা সেখানে থাকবে। তো এখানে সমস্তগুলোই দেখতে পাবেন, এখানে নামটামগুলো, এখানে ওয়েটিং ফর অপারেটর অ্যাপ্রুভাল। তো এখানে কিন্তু ওয়েট করতে হবে অ্যাপ্রুভালের জন্য। এই চোখের উপরে ক্লিক করলে আপনি সমস্ত ফর্মটা আপনি দেখতে পাবেন এখানে। দেওয়ার উপরে এখানে ইউনিক নাম্বারটাও আপনি দেখতে পাবেন। এই ইউনিক নাম্বারটাকে আপনি কপি করে রেখে দেবেন, বা আপনার মেসেজে যদি এসে যায় তাহলে মেসেজে ইউনিক নাম্বারটাকে রেখে দেবেন। তারপরে আপনারা ওটাকে ডাউনলোড করার জন্য ওই সার্টিফিকেটটা লাগবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা কিন্তু আবেদন করবেন। তো কিভাবে চেক করবেন তো সে সম্পর্কে আমি একটু বলে দিই। তো চেক করার জন্য সেমভাবে আপনারা যেমন হোম পেজে ছিলেন সেই রকম চলে আসবেন। এরকম পেজে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই যে অপশনটা প্রথমেই দেখতে পাবেন, এইটার উপরে ক্লিক করবেন, অথবা সার্চ বাই সার্টিফিকেট নাম্বার দ্বারাও আপনারা সার্চ করতে পারেন। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা চেক করার জন্য প্রথম অপশনটায় ক্লিক করে এইখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা পেয়েছিলেন সেই নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। আপনি চাইলে একসঙ্গে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। তো নাম্বারটা বসিয়ে এখানে সার্চে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রসেস দেখাবে। তো এখানে পেন্ডিং হয়ে আছে অ্যাপ্রুভালের জন্য। তো এখানে মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যেই হয়ে যায়, 7 দিন বলা হয়েছে। তো 1-2 দিন ওয়েট করবেন, তারপরেই দেখবেন আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরেই কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে সেটাকে আপনারা প্রিন্ট করে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এইটাই আপনাদেরকে জানানোর ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।